মুসলমান গভীর মনোযোগ, আমি আপনাদেরকে যেটা বলি যুবকেরা শুনে নাও। পিতামাতার ওসিয়াত পুরা করবেন। 5 নাম্বার হলো বাবা মায়ের আত্মীয়স্বজন যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। বাবা মায়ের আত্মীয়স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। দেখা যায় বাবা মারা গেলে চাচার প্রতি আর দরদ নাই, মা মারা গেলে খালারে আর চিনি না। আমার যুবকেরা শুনে নাও, যদিও আমি লম্বা আলোচনা করার সময় আমি পাবো না, অল্প সময়ের মধ্যে অনেক কিছু বোঝানোর চেষ্টা করব। একদম বাংলা ভাষায় কথাগুলো বলে আপনারা একটু খেয়াল করবেন। বাবারা আমার, আজকে সমাজের মধ্যে ও যুবকেরা, যদি মাকে খুশি রাখতে চাও কবরে, যদি বাবাকে সুখে রাখতে চাও কবরে, তার আত্মীয়স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে যোগাযোগ ভালো রাখো, তাদের সঙ্গে দুশ্মনী করো না। আমার বাবারা আমার, ও বন্ধুরা আমার, 6 নাম্বার হলো এই বাবা মায়ের আত্মীয়স্বজনকে সাহায্য সহযোগিতা করতে হবে। আমার রাসূল বলে গেছে, আল্লাহর বিধানগুলো নবী জানা দিয়ে গেছে। ও বান্দা শোনো, উম্মতিরা শোনো। আজকে দেখা যায় চাচা বড় মুসলমান বাতিজা টাকার পাহাড় গড়েছে, চাচাই অটো চালায় খায়, উনি কাছেন মুসলমান। আমার আপন জনেরা ধনী মানুষ, ভিক্ষার সাহায্য চেয়ে বেড়ায় মানুষের দ্বারে দ্বারে। তোমার আব্বা মা কবরে শুয়ে অশান্তির মধ্যে থাকবে। আব্বা মারে যদি খুশি করতে হয়, বাবা মার আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা লাগবে। আপনি সাধ্য মতো যেটুক পারবেন সাহায্য সহযোগিতা করবেন। আপনারা করতে রাজি আছেন কি না? এই যে মাহে রমাদান মাস আসতেছে যুবক, এমনও ব্যক্তি আছে আপনার আত্মীয় একটা খুরমা কেনার মতো ক্ষমতা নাই, একটা ডাবরি কেনার মতো ক্ষমতা নাই, চিনি কেনার মতো ক্ষমতা নাই, মুড়ি কেনার মতো ক্ষমতা নাই। এ যুবক, দেখে দেখে তোমার আত্মীয়স্বজন যারা আছে, তোমার সাধ্য যেটুক লাগবে আরো সেই অনুযায়ী তুমি তোমার আত্মীয়স্বজনের সঙ্গে তাদের সাহায্যের হাতটা বাড়ায় দাও। যদি আব্বা মারে কবরে শান্তি রাখতে চাও, তাহলে আব্বা মার আত্মীয়স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আমার নবী ডাকতে বলে, উম্মতেরা রে শোনো, 7 নাম্বার হলো তোমার পিতা মাতার এই হকটা ভালো শুনে নেন। এই হকটা তো অনেক আজকে মাত্র 6 জনে আদায় করছেন। এই আমার যুবক বন্ধুরা আমার রাসূল বলছে, তোমাদের পিতা মাতার কবরটা বেশি করে বেশি করে সময় পাবা যখনই তখনই জিয়ারত করবা। সময় করে বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। আমার বন্ধুরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে শোনো। নবীজি বললেন, সাহাবীরা শোনো। সাহাবীরা বলে, জি হুজুর, তোমরা কি কবুল আজরে সব পাইতে চাও? রাসূল বললেন, কে বানা চাও? সাহাবীরা বলেন, কে বানা চাই? নবীজি বললেন, তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা, ওরে একবার তোমার মায়ের মুখের দিকে তাকাইলে, তোমার বাবার মুখের দিকে তাকাইলে, এমন কি মা বাবারে সালাম দিবেন, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা আমার নবীজি যখন বলছে, সাহাবীদের চোখে পানি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আমলটা যদি কিছুদিন আগে পাইতাম, এই দুনিয়ার মধ্যে আমাদের মা জিন্দা নাই, আমাদের বাবা জিন্দা নাই। রাসূল চোখের পানি ছেড়ে কান্দে, সাহাবীরাও কান্দে। আল্লাহ কয়, জিবরিল যে আমার হাবিবরে জানা দিয়াছো, আমার হাবিব জন যাদের আব্বা নাই মা নাই, তারা যেন ডাক দে বলে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ডেকোরেটরসের জলিল আমাদের পূর্ব দিকের প্যান্ডেলের কাপড়টা খুলে দেওয়ার জন্য আহ্বান করছি। তাড়াতাড়ি, মানুষের জায়গা হচ্ছে না, প্যান্ডেলের পূর্ব দিকের কাপড়টা খুলে দেওয়ার জন্য তাড়াতাড়ি। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার রাসূল কি ধন,
এ জগতে বান্ধব আমরা চিনলাম না, আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়াল নবী মায়ার নবী আমার জানের জান, আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে মান, আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। লা ইলাহা। সবাই একটু দয়া করে কষ্ট করে বসেন, সবাই একটু আগা বসেন, একটু আগা আগা চলে আসেন বাবা, নিজের একটু আগে আসেন, একজন বসেন আরেকজন বসার সুযোগ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা, লা ইলাহা। এ মুসলমান শুনে নাও, সুতরাং আপনারা সময় করে বেশি বেশি করে জিয়ারত করবেন। আসরের নামাজ পড়েছেন, মার কবরের পাশে দাঁড়ায় যান, এর আব্বা মার হকগুলো আগে আদায় করো। আজকে এখানে অনেক যুবক আসি, এই জন্য আমি তোমাদের বলে যাই, বেশি বেশি করে আসর পারো নাই মাগরিবে দাঁড়িয়ে যাও, মাগরিব পারো নাই ঈশায় দাঁড়িয়ে যাও, ঈশা পারো নাই রাত মুসলমান ঈশার সালাতটা আদায় করে নির্জন রাত্রে আব্বা আমার কবরের পাশে দাঁড়ায় ডাকতে বলো, আমার আল্লাহ ও আমার আল্লাহ, আমার আব্বা আমারে মাফ করে দাও। আর রাসূল তো শিখায় দিয়েছে, আদম নবী দোয়া করে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী কান্দে নিজের জন্য, আর আমার নবী কান্দে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ যুবক, জীবিত থাকতে সপ্তাহ একটু আজকে বলে যায়, তারপরে যদি সময় পায় ধীরে ধীরে যায়। যদিও কয়েকটা কথা বলতে যা সময় তো রইতেছে, মুসলমান শুনে নাও। এক নাম্বার হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে, জোরে বলেন না মারহাবা। এক নাম্বার কি? পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এমন শ্রদ্ধাশীল হইতে হবে, সারা আমি কিসের রুহুল আমিন দেখার সময় নাই। আমার আব্বা আমার মাথার তাস, আমার বাবা মা আমার কলিজার টুকরা, আমার মাথার চাঁদ, আমার কলিজা। হায় হায়, বাবা মার লগে এমনি কথা কয়, এমন ব্যবহার করে, মানে জুতা ফিটাইলেও রাগ মেটে না। জোরে বলেন ঠিক কিনা? কথাটা একটা মনে পড়ে গেল, আমাদের তুফাজ্জল হোসেন যুক্তিবাদী সাহেব, অনেক আগে একটা গজল গেয়ে গেছে, বারবার মনে পড়ে গজলটা, ঠিক কিনা? মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া, আরো জোরে জোরে বলেন, আল্লাহ নবীর দয়া তারা পাবে। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া। মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, ওগো বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে সুন্দরী বধূ পায়া তাদের ভুইল না, দুদিনের বিবি পায়া তাদের ভুইল না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ
এ মুসলমান শুনে না, এক নম্বর পিতা মাতার শ্রদ্ধাশীল হওয়া লাগবে তাদের প্রতি গো। ও যুবক, এই ভুল করা যাবে না। পৃথিবীর মধ্যে বাবা মা রে আজকে দেখা যায় মুসলমান দেখি সিনেমার হলে বড় ছবি লাগা দিছে, মা বড় না বাবা বড়, মা বড় না বউ বড়, নাউজুবিল্লাহ। কত বড় বেকুব, কত বড় নেমহারাম। এই নেমহারামি কেমনে করলো? কার লগে তুলনা করিস? পৃথিবীর মধ্যে মার লগে তুলনা হয় না, বাবার লগে তুলনা হয় না। এমন দরদি আর পৃথিবীর মধ্যে পাবি না রে মুসলমান। 2 নম্বর হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। এমন ভালোবাসবা মনে প্রাণে, পৃথিবী সারা পৃথিবী তোমার কাছে কিছু নাই। তোমার মা, তোমার বাবা, তোমার মহব্বতের জিনিস, তোমার মায়ার জিনিস। মুসলমান শুনে নাও, এ আমার যুবক বন্ধুরা গভীর মনোযোগ, যে কথাগুলো বলি শুনে নাও। মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে। এখন এই লিপসন ভালোবাসা নয়, মানুষ দেখানো ভালোবাসা নয়। মানুষ দেখলে মারে আদর করো, বাবারে আদর করো, বারে বারে ডাকো। মা বাবা অনেক চলে গেলি ধরে পিটাও। অনেক বুইটার বউ আছে দেখবেন ছেলের সামনে আম্মু আম্মু আম্মুকে একদম গাল দিয়ে শেয়ার করি, আরে আদর করে। যেই ছেলে পড়ে শুনে যায় গা ধরে কয় বাসন মাছ। আছে না বলেন? আছে না? এই জন্য মুসলমান শোনে না, 2 নম্বর হলো মনে প্রাণ তাদের কথা মেনে চলতে হবে। বাবা মায় যে গুরুজন যারা আমাদেরকে দুনিয়ার মধ্যে আনার জন্য পৃথিবীর মধ্যে যাদের ভূমিকা ছিল মুসলমান অতুলনীয়, তারা যখন যে উপদেশ দেবে উপদেশটা মেনে চলার জন্য। কোনো সন্তানের অমঙ্গল কোনো বাবা মা চায় না। পৃথিবীর মধ্যে আপনারা যখন বাবা মা হবেন তখন বুঝবেন কোনো সন্তানের অমঙ্গল কোনো বাবা চায় না। যদিও সামরিক কিছু গালি দেয়, সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে কান্দে। যদিও মা তার একটু রাগ করে, বাবা রাগ করে, চোখের আড়াল হয়ে গেলে চোখের পানি জর্জর করে পড়ে। বাবা চোখের পানি ফেলে কান্দে, মা চোখের পানি ফেলে কান্দে। ও আমার যুবক বন্ধুরা, এই জন্য সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। যদি মেনে চলতে পারো, মা বাবার সন্তুষ্টতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা। এ মুসলমান গভীর মনোযোগ, এর মুসলমান 4 নাম্বার তাদের খেদমত করতে হবে। এখন এইটা নিয়ে বিস্তারিত যদি এক একটা বিষয় নিয়ে আলোচনা করি, রাত 2-4 ঘন্টা আলোচনা একটা বিষয়ের উপরে চলে যাবে। 4 নাম্বার তাদের মুসলমান শুনে নাও, তাদের কি করতে হবে? তাদের খেদমত করতে হবে। 5 নাম্বার তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। কি লাগবে? প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। অনেক বাবা মা বুড়া হয়ে গেছে, বাবার একটু পান্ডা শেষে দাও, বুড়া হয়ে গেছে একটু পানি টানতে দাও, বিছনা বানায়া দাও, তুমি লাঠিটা আগায় দাও। তুমি আব্বারে যখন আজান দিছে মসজিদে, বাবার হাতটা ধরে মসজিদে দিয়ে আসো। তোমার মা জননী বুড়া হয়ে গেছে, উঠতে পারে না, উঠায়া দাও, বিছনা বানায়া দাও। পৃথিবীর মধ্যে মুসলমান তাদের কি প্রয়োজন? আপনার এই প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। এমনও তো হতে পারে আব্বার প্রয়োজন আছে, বাবা সন্তান যখন মা মারা গেছে, বাবার জৈবন আছে, বাবাকে নিজে গটকালি করে শাদি দিয়ে দাও। মার জৈবন আছে, মারে জিগাও, মাগো তুমি কি দ্বিতীয় স্বামী ধরার জন্য কি দমে যদি হুকুম দাও, তোমার জন্য দ্বিতীয় স্বামীর ব্যবস্থা করে দিব। কারণ কি প্রয়োজন আমি সন্তান হইয়া বুঝতে হবে তাদের মনের ভাব, তাদের কি লাগবে, কি প্রয়োজন লাগবে না। যুবক বাবারা আমার, এগুলো আমাদের প্রত্যেকটা সন্তানের কর্তব্য। প্রত্যেকটা সন্তান বাবার প্রতি হক আদায় করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ শোনো গো। 6 নাম্বার হলো তাদেরকে সব সময় সুখে শান্তিতে রাখতে হবে। কোন কাজ করলে আব্বা সুখী হয়, কোন কাজ করলে মা সুখী হয়। এর রাসূল বলছে সর্বদাই তোর আব্বা তোর মারে সন্তুষ্ট রাখবি, সুখে রাখবি, শান্তিতে রাখবি। আজকে
আজকে শান্তির জ্বালায় ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে বড় লোকের বাবারা কান্দে, বড় লোকের দুলালেরা কান্দে। বিশ্বাস না হয় যাবেন বৃদ্ধাশ্রমে। বড় বড় শিক্ষিতদের সন্তানেরা বাবা বড় বড় শিক্ষিত বানাইছে তাদের আব্বা মা আজকে বৃদ্ধাশ্রমে। ওরে মুসলমান চোখের পানি ফেলে, কিন্তু একটা হাফেজের বাবা মা বৃদ্ধাশ্রমে নাই, একটা কোরআনের পাখির আব্বা মা বৃদ্ধাশ্রমে নাই, একটা আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে নাই। কারণ তাদের ভিতরে কোরআনের জ্ঞান থাকার কারণে, আল্লাহর বিধান মানার জন্য, রাসূলের সুন্নাত তরিকায় চলার কারণে এই সন্তান কোনোদিন বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ভ্যান চালকের বাবা মা বৃদ্ধাশ্রমে নাই, কিন্তু বৃদ্ধাশ্রমে আছে আমাদের দেশে অশিক্ষিত ওই মূর্খ বান্দরগুলো, যারা লেখাপড়া করে যারা মূর্খ হয়েছে। কারণ আমি আগে এই ছোট্টবেলায় একটা কথা শুনতাম, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। মনে করতাম আমি কি গরু, আমি কি ছাগল, আমিও তো মানুষ। এখন বুঝতে পারি মানুষের মতো কেন মানুষ হতে বলেছিল। আজকে মানুষ বিদেশ থেকে ডিগ্রি আইনা, বিদেশ থেকে ডিগ্রি আইনা অফিসে বইয়া, যাদের ঘুষ ছাড়া যাদের কলম চলে না, এরা মানুষ হতে পারে না। এরাও মানুষ, জোরে বলেন ঠিক কিনা। ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া, বড় বড় ডক্টর হইয়া, মুসলমান শুনে নাও শুনে নাও, তাদের মুখের ব্যবহার আমরা দেখতেছি মিডিয়াতেও। কিছু ডক্টর বড় সার্টিফিকেট দাঁড়ি, কেমনে মানুষের লগে কথা বলতে এরাও শেখে নাই, আবার তারা নাকি বড় বড় ডিগ্রি পিএইচডি করে আসছে। রে মুসলমান শুনে নাও, লেখাপড়া শিখে যাদের কাছে রোগী, এই টাকার অভাবে রোগীর অপারেশন করে না, টাকা ছাড়া রোগী মারা যায়, এই মানুষগুলো ডক্টর হয় নাই, ডাক্তার হয় নাই, এরাও মানুষ, মানুষ হতে পারে না। এ মুসলমান, আমার দেশে দুর্নীতিবাজ কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশের মুসলমান ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশের সাধারণ পাবলিক দুর্নীতিবাজ নয়, আমার দেশের বড় বড় ডিগ্রিধারী মাথা মোটারাই হলো সবচেয়ে বেশি দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কিনা। আমার আমার ভাইরা, বাবা মার যারা সম্মান দিতে, বাপ মার প্রতি শ্রদ্ধাশীল হতে পারে না, বাপ মার খবর নিতে পারে না, এই সন্তান আপনারা মূল্য দিল, আমি রুহুল আমিন সিদ্দিকী তার মূল্য দিই না। কারণ এই জন্য আমার সমাজে চেয়ারম্যান মেম্বার মাতবার যারা আছে তাদেরকে আগে এই দিক কঠোর হস্তে দমন করতে হবে। তাদেরকে বলতে হবে, ভাই কোনো পিতা মাতারে কষ্ট দিলে সেই সন্তানকে এমন ভাবে শাস্তি দিতে হবে, পিতামাতা যদি কোনো সন্তান পিতামাতারে কষ্ট দেয় তাকে এলাকা ছাড়া করতে হবে। 2-4টের বিচার করলে আর সমাজে পিতামাতারে কেউ কষ্ট দিবে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য ভালো মানুষগুলো আমাদের সমাজে দরকার আছে কিনা, জোরে বলেন আছে কিনা। এই জন্য চেয়ারম্যান মেম্বার এমপি যা আসবে আমরা ভালো মানুষগুলো আনবো, যে মানুষগুলো আসলে সমাজের জন্য ভালো হবে, জাতির জন্য ভালো হবে, তাদেরকে আমাদের দরকার। জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান, 7 নাম্বার হলো 6 নাম্বার বললাম, 7 নাম্বার হলো পৃথিবীর মধ্যে পিতা মাতার সঙ্গে যোগাযোগটা ভালো রাখতে হবে। আজকে দেখা যায় বিদেশে থাকিয়া ঘন্টার পর ঘন্টা মা বোর লগে কথা কয়, ঘন্টার পর ঘন্টা ছেলের লগে কথা কয়, ঘন্টার পর ঘন্টা মেয়ের লগে কথা কয়, পাশে দাঁড়ায় জনম দুঃখিনী মা দেখে, বিদেশ থেকে সন্তান আলাপ করে বৌমার লগে একবারও খোঁজে না আমার মা কই, মেয়ের লগে কথা কয় একবারও খোঁজে না তোর দাদি কই, ছেলের লগে কথা বলে একবারও খোঁজে না দাদি কই। ওই মার চোখের পানি যখন জমিনের মধ্যে পড়বে, খোদার কসম আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। তুমি যখনই বিদেশ থেকে ফোনটা দাও, আগে বলো আমার আব্বা কই, আমার মা কই। ওই সন্তান যখন নিয়ে বলবে দাদু বাবা ফোন দিছে, ফোনটা ধরে কথা বলার পর ওই সন্তান যা দেখবা, ওই বাবা আসরের নামাজটা পড়ে ইমাম সাহেবকে বলবে, ইমাম সাহেব হুজুর, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান বিদেশের মাটিতে আছে, ফোনটা দিয়ে আগে আমার খোঁজ নেয়, আমার লগে কথা না বলে তার বিবির লগে কথা কয় না, ছেলের লগে কথা কয় না। মা প্রতিবেশীর কাছে যায় বলবে, বুড়ে আমি এমন একটা সন্তান গর্ভে ধরে ধন্য হয়েছি, আর বিদেশ থেকে ফোনটা দিলে আগে আমার চা, আমার লগে কথা না বলে কারোর লগে
লগে কথা বলে না। বাবারা আমার দোয়া চেয়ে নিতে হয় না, দোয়া আদায় করে নিতে হয়। এমনও সন্তান আছি মাসকে মাস মার লগে যোগাযোগ নাই, বাবার লগে যোগাযোগ নাই। আবার মুসলমান নামাজ পড়তে পড়তে কপাল ছুলে ফেলছি, কপালে দাগ পড়ে গেছে, হাঁটুতে দাগ পড়ে গেছে, সেজদা দিতে দিতে জীবন চলে যায়। 1000 বার হজ করলাম, পিতা মাতা তোমার উপরে খুশি নয়, রাজি নয়। ও যুবক, তুমি বাজার থেকে আসলা, মাকে একটা সালাম দাও, আসসালামু আলাইকুম মা। যাচ্ছ বাজারে, আসসালামু আলাইকুম আব্বু, আপনার কিছু লাগবে কিনা? এ যুবক, এই জন্য 7 নাম্বার রাসূল বলছে 7 নাম্বার হকটা হলো এই 14টা হকের মধ্যে জীবিত থাকতে 7 নাম্বার হকটা হলো যখন তুমি তোমার বাবা মার যত যেখানেই থাকো, ঢাকায় চাকরি করো, কোথায় সোনারঘাটে থাকো, আর তুমি কোথায় সিলেটে থাকো, যখনই আসবা আগে মার কাছে ছুটে যাও, বাবার কাছে ছুটে যাও। যেখান থেকে ফোনটা দিবা আগে মার খবর নাও, বাবার খবর নাও। এই দুয়ার ভান্ডার রয়েছে। মা বাবা দোয়া করলে আমি বড় আশ্চর্য হয়ে যায়। গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া। পুরা কপালা সন্তানেরা শুনে নাও, মা বাবা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, ঠিক কি না? সুতরাং এই 14টা হক আমি আপনাদের জানাইতে যে ওয়াজ শেষ করব, কারণ আপনাদেরকে নিয়ে আলোচনা আমার কমিটির ভাইরা ভিতরে যাবেন, এখানে মাদ্রাসা আছে। মাদ্রাসার জন্য যেহেতু আমি ওয়াকের আলোচনা করছি, আমাকে আরো বিষয়ের পরে কতজন বনিছিলেন না কি যেন আয়াত দিয়েছেন, এটার পর আলোচনা করতে গেলে আমার দরকার, যদি 8টায় ঢুকতাম তাহলে আপনাদেরকে নিয়ে আমি আরো 1 ঘন্টা আলোচনা করতে পারতাম। যেহেতু আমার আর একটা প্রোগ্রাম থাকার কারণে আমি আপনাদেরকে সময় দিতে পারছি না, দুঃখিত, ক্ষমা চাই আপনাদের কাছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এখানে একটু বসেন, আর মাহফিল কমিটির ভাইয়েরা আপনাদের ভিতরে যাবেন। মাহফিলের জন্য, প্রতিষ্ঠানের জন্য যার যেটুক তৌফিক নেয় আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়ে এই শাবান মাস, শুধু মাহফিলের জন্য শাবান মাস একটু দয়া করে মাহফিলে, কোরআনের মাহফিল, এই কোরআনের সম্মানে, রসুলের সম্মানে, সাহাবী আউলিয়া আল্লাহ আমাদের আলেমুল আমাদের সম্মানে যেটুকু পারেন সবাই একটু হাত বাড়াবেন। ভিতরে যান, একটু দোয়া করবো, তাড়াতাড়ি দ্রুত যান, একটু যান, ভিতরে যান ভাই, একটু দ্রুত। এ বাবা যাও, তোমরা যাও ভাই। 10টা টাকা যদি আসে আমার ভাইদের, এখানে মাহফিলে অনেক টাকা খরচ হয়, 3-4 দিন ব্যাপী মাহফিল, এখন হয়েছে 2 দিন ব্যাপী। অর্থ অনাথের মূল, অর্থ নাই, অর্থ থাকলে সব হয়। আপনারা দয়া করে কেউ হাত ফিরাবেন না। কারোর কাছে তো ভাই চাই না যে 1 লাখ টাকা দেন, 10,000 টাকা দেন। আমরা দাঁড়িয়ে আছে যারা, বাবা একটু উঠাই দেন, একটু উঠাই দেন। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের যিনি প্রধান বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী, আপনার আমার পরিচিত হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে উনি স্টেজে এসে বয়ান পেশ করবেন। এরপর পরই আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর আমাদের মধ্যে বয়ান পেশ করবেন। আপনারা যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে আপনারা আগে থেকে এই জায়গা নিয়ে বসে যান। দুজনই নাই, কাদের কাদের একটু হাত তোলেন। আব্বা মা দুজনই নাই, দুজনে একজনও নাই। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। এখন বাবা মার জন্যে আগে আপনাদের এই 7টা হকের কথা বলে আমি মূল আলোচনা দৌড় দিব। খুব খেয়াল করবেন কোন দিকে কোনে যায়, কারণ আলোচনা খুব খেয়াল রাখা লাগবে। পিতামাতার প্রতি সন্তানের হক, সন্তানের প্রতি পিতার হক, এগুলো আমাদের যেগুলো রয়েছে, এখন আমাদের বেটা মানুষ যারা বর্তমান সিচুয়েশন যেটা, পিতার হাতে সন্তান কোন, সন্তানের হাতে বাবা কোন। হক তো দূরের কথা, বাবার হাতে বাদ দেওয়ার মতো ক্ষমতা নেই, জোরে বলেন ঠিক কিনা? পিতামাতার পীড়াই দেখতেছেন এটার মধ্যে, যে আজকে আমাদের সমাজে প্রতিনিয়ত সন্তান বাবাকে খুন করতেছে, মাকে ঘর থেকে বাইর করে দিতেছে। এই যে জামানাটা সুন্দর একটা বিষয়ের, আমাদের পিতামাতার প্রতি যে আজকে আমাদের সমাজ এমন একটা অবস্থানে দাঁড়িয়ে গেছে। একটা কথা আমার মনে পড়ে গেল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, খুব খেয়াল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় জনক এক মহিলা আসলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াইলেন, মহিলাকে দেখে উঠে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি কে? এরপরে উনি বসলেন, রসুলের কাছে বসলেন, রসুলের কানে কানে কিছু বললেন, বলার পর উনি উঠে গেলেন। যখন উঠলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়াইলেন উঠে। যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল না হলো, তৎপর্দার আড়াল না হলো, ততক্ষণ পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উনার দিকে তাকিয়ে রইলেন।
সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা কে? জনকি মহিলা, যাকে দেখে আপনি এত সম্মান দিলেন, দাঁড়ালেন, আপনার ঘরে রুমাল মুবারক, এই সাদাটা দাও, রুমাল মুবারক আপনি বিছিয়ে দিলেন, তারপরে বসলো। ইয়া রাসূলুল্লাহ কে? রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার সাহাবীরা, ইনি আর কেউ নয়, ইনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুতরাং একজন দুধ মাকে কেমন সম্মান করতে হয় এটাও আমার রাসূল শিখায় দিন। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ তো জোর নাই, মনে হচ্ছে আপনারা কোন দলের লোক। আই হা, কথা বুঝেননি? কথা কি সব নির্বাচনে ভোট চাইতে চাইতে গলা শুকাই গেছে? সামনে সামনে আমাদের কি রোজা, এখন গলা শুকাইলে হইতো আরো সময় আছে। জোরে জোরে কথা কইতে হইব, জোরে বলেন না আল্লাহু আকবার। এই তো জোরাইছে আমার ছাত্র ভাইরা, কথা কইলে ইনশাআল্লাহ আল্লাহ লাগতো না। এইগুলো তো জবান যারা হেফজখানার ছাত্র এমনি জোরে জোরে চিল্লাই পড়ে। কি কন? যখন আব্দুল্লাহ ইসলাম ধর্ম কবুল করলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিদ হযরত উমরে ফারুক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও যে এত জোরে কালেমা পড়ে, এত জোরে কোরআন তেলাওয়াত করে, আমরা তো ঘুমাইতে পারি না, বিশ্রাম নিতে পারি না। নবী করে, চিল্লাইতে দাও, কারণ নতুন নয়া মুসলমান, ওর তো ভিতরে একটা আবেগ আছে। এখন আপনারা যারা বসছেন, রাসূলের প্রেম আপনাদের ভিতরে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? রাসূলের প্রেম থাকলে নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। ভিতরে নবীর প্রেমের আলোচনা করলে প্রাণ ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রব্বুল আলামিন আজকের এই মাহফিল আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আমাদেরকে কোথায় নেন নাই? জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ দান করল। একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে দিকে রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ? কতক্ষণ কি গুনাহ? সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ। শুধু নিয়ত করেছেন আজকে তাফসীরুল কোরআন মাহফিলে যাব, ওই কোরআনের মাহফিলে যাব, আজকে ওই আল্লাহর দিনের মাহফিলে যাব, বড় নিয়ত করে ঘর থেকে বাইর হলেন। প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। একটু আগে আলোচনা করলেন আমার ভাই পর্দার বিধান নিয়ে, মুসলমান শুনে নাও। সুন্দর আলোচনা করলেন, বাস্তবতা নিয়ে আলোচনা করলেন। আমার দাদু ভাইয়েরা শুনে নেন। এর মুসলমান, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই আলোচনা এখন আমার আগের বক্তা যেহেতু বলছে, আমিও যদি বলি একই আলোচনা হয়ে যায়। মুসলমান শুনে নাও, এক কথায় যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, তাদের সঙ্গে দেখা করা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা হারাম, তাদের সঙ্গে দেখা দিয়ে জায়েজ। আজকে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, আজকে যে অবস্থা মুসলমানদের দেখছি, যে অবস্থা আমাদের মুসলমান, যে অবস্থা বাংলাদেশের বুকে দেখছি, ইমান হরণ হয়ে গেছে অলরেডি। জোরে বলেন ঠিক কি না? হারামকে হালাল বলার কোনো এখতিয়ার কারুর নাই। হারাম যেটা হারামি, বলেন দি পায়খানা এটা হালাল না হারাম? এখন যদি পায়খানাটা শুকায় হাড্ডি হয়ে যায়, শক্ত হয়ে যায়, এটা মনে হালাল? কতক্ষণ? শুকনাটা হালাল? আওয়াজ দুইজন কয়, বাকিগুলো? শুকনাটা হালাল না হারাম? হারাম তো হারামি। কিন্তু আমার দেশের কিছু বক্তা, আমার দেশের কিছু আলেম, আমার দেশের কিছু নেতারা দেখতেছি, কথা বুঝছেননি, বুকের লগে জড়াই ধরলেও নাকি জায়েজ। কথা কন নাই? আমাদের দেশে এক হুজুরি বলছিল যে, মানে একবার বলছে, যারে দেখলে
মোটামুটি ভিতরে উত্তেজনা হয়, এদের সাথে মোসাফা করলে হারাম। পরবর্তী উনি যখন কইছে ইনাদের দেখলে উত্তেজনা হয় না, এই জন্যই জায়েজ। কথা বুঝেননি? বড় কষ্ট লাগে। এখন আমাদের এই জাতিদেরকে আমরা শিখাবো কি? একটু মহব্বতের সঙ্গে জিকির করুন লা ইলাহা, আর জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। আরো জোরে বলেন লা ইলাহা, জবান কোলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদ। আরো জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনা মাখতে পারলাম না, মদিনা যাইতে পার। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পার, মদিনা দেখ। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর এরে পৌঁছাই দিয়া মদিনায়, বলো পৌঁছাই দি
মদিনায় মদিনা না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুল সিরাতে, নবী লাগবে আমান কিয়ামতের ময়দানে, নবী বিনা কোনো গতি নাই। আমি যে আলোচনায় গিয়েছিলাম ধীরে ধীরে যাই, যুবক বাবা শুনে নাও। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, নবী বলেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওফাতি খায়রুল লাকুম, নবী কামার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও যুবকেরা শুনে নাও, আজকে সেই নবীর মহব্বত যাদের অন্তরে ধারণ করতে পারলাম, ও যুবক বন্ধুরা শোনো, যে কথা বলতেছিলাম গো, এই গুনাহগুলো কবিরা গুনাহগুলো মাফ করার দরকার আছে কিনা? নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আমার দাদু ভাইয়েরা, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। আল্লামা কদবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন এই কিয়ামত যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহর দরবারে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু মুসলমান কিয়ামত পর্যন্ত আর নবীর আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, সেহেতু আমি আপনাদেরকে নিয়ে একবার তওবা করে আলোচনায় ডুব দিই। সবাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক বন্ধুরা আমার শুনে নাও, বলতেছিলাম পিতার যখন আপনাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই, এ যুবক ইন্তেকালের পর হলো 7টা হক। 1 নাম্বার হলো, ভালো করে লেখে নেন মুসলমান, সময় বেশি নাই, অল্প সময় পর্যন্ত আপনাদের একে নিয়ে আলোচনা করব। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 1 নাম্বার কি? পিতামাতা যাদের চলে গেছে দুনিয়া থেকে, আগে দেখিনি আজকে সকালে ফজরের নামাজটা পড়ে কে কে আব্বা আমার কবরটা জিয়ারত করেছেন, একটু হাতটা তুলে দেখা। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, এতগুলো মানুষের ভিতর 6-7 জন আব্বা আমার কবর জিয়ারত করেছে, বাকিগুলো সব ঘুমাইছিল। আয় হায়, মনে হয় মরে নাই। হ্যাঁ, মরে নাই। এর 1 নাম্বার হলো মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশানি করা। ও যুবক, এখন তো দুআই করতে চাই না। মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে মুসলমান প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা লেখেন, মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্ববেলাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। এখন শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। এগুলো না চিনার কারণে দোয়াও বন্ধ হয়ে গেছে। ভালো করে লিখে নেন, 1 নাম্বার হলো মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশানি করা, 3 নাম্বার হলো তাদের ঋণ পরিশোধ করা। এই দুনিয়ার মধ্যে বাবা মা যদি ঋণী থেকে যায়, যদি ঋণ থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ও যুবক শুনে নাও, বাবুরা আমার ভালো করে তালের কান্ডা লাগা শোনো। আজকে আমাদের দেশে একটা রওয়াজ হয়ে গেছে, মায়াতকে সামনে রেখে সন্তানকে আমার আব্বা যদি কোনো দিন আদায় থাকে মাফ করে দিও। এর কপাল পুরা বেটা হয়তো সামরিক ভাবে
তোদের সামনে মাফ করেছে, মনে মনে মাফ করে নাই। মনে করছিস বেটা মরেও গেল, মেরেও গেল, 20,000 টাকা পামু, ও তো জীবনেও মাফ করবে না। যতদিন যাবে খালি মনে পড়বে বেটা মারা গেল, 20,000 লস গেল, বেটা মারা গেল, 10,000 লস গেল। এই জন্য পিতামাতা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তাদের দিনাদায় পরিশোধ করা, ঋণ পরিশোধ করা। এর মুসলমান খোঁজ নিবেন এই গ্রামের মধ্যে, এই মহল্লার মধ্যে যারা আজকে মাহফিলে আসছেন, মুসলমান সোনারগাঁ হবিগঞ্জের মধ্যে, এই রানীরগাঁওর জমিনের মধ্যে খোঁজ নেবেন প্রতিবেশী আপনার আব্বার কার সাথে সম্পর্ক ভালো ছিল, মার কার সাথে সম্পর্ক ভালো ছিল, তাদের কাছে খোঁজ নিয়ে বাবা মায়ের দিনাদায়গুলো পরিশোধ করবেন। যদি বাবা মায়ের হক আদায় করতে হয়, শুধু আমরা খাতা কলমে লিখে রাখলাম আর হক আদায় করলাম না, পিতামাতার কি করবেন? দুনিয়ার মধ্যে ঋণগ্রস্ত থাকলে ঋণগুলো পরিশোধ করবেন, দিনাদায় পরিশোধ করবেন। 4 নম্বর হলো মুসলমান তাদের শরিয়াত মোতাবেক ওসিয়াতগুলো পূরণ করবেন। জোরে জোরে বলেন মারহাবা। পালন করতে ওসিয়াত। ছেলে বাবা বলে গেল, এই আমার নাতিদারে কিন্তু মাদ্রাসায় পড়াস, ওরে দেয় কলেজে দিছে। কথার কথা, ওসিয়াত আর নসিয়াত দুইটা বিষয় কিন্তু ভিন্ন। একটা হলো নসিয়াত করে গেছে, মানে উপদেশ দিয়ে গেছে জীবিত থাকতে, আর মৃত্যুর আগ মুহূর্তে একদম আপনার নসিয়াত করে গেল, যেটা আপনার আমার জন্য এগুলো আপনার হক হলো তাদের আদায় করা। দেখেন শরিয়াত মোতাবেক হবে। এখানে আপনার আব্বা বলল যে একটা বড় প্রতিমা বানায় দিস, বানাবেন নাই? কথা কয় না? আব্বা মা বলছে, মরার সময় বলে গেছে, বাজান আমি মরে যা পর ওই বাজারের পর বিশাল একটা 10 হাত একটা মূর্তি বানায় থুয়ে দিবি। থবেন নি কেউ? জোরে বলেন থবেন? থবেন? খাওয়া যাবে না। শরিয়াত মোতাবেক যদি গাঁজা মদ খাতে কয়, খাবেন নি? বেনামা নামাজ না পড়তে কয়। পিতা মাতা যদি পৃথিবীর মধ্যে শরিয়াত মোতাবেক যদি কোনো ওসিয়াত করে যান, এটা সন্তানের জন্য অবশ্যই আদায় করতে হবে। যদি এখন শরিয়াত মোতাবেক না হয়, এটা আদায় না করলে কোনো গুনাহ নাই। জোরে বলেন মারহাবা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। বলো লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। বাবা সময় নাই, জোরে জোরে বলেন। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। বলো লাশটাই আমার পৌঁছাই দিও। গ্রামবাসী রে, একটা দাবি তোমাদের কাছে, ও রানীগাঁওবাসী রে, একটা দাবি করি তোমাদের কাছে। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না, আমার কাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না, আমার কাফন দিও না। আমার মায়ের মুক্তি দেখলে পরে শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। বলো লাশটাই আমার, একটু জোরে জোরে চিল্লায় বলেন, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। বলো লাশটাই আমার, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মা জননীর না দেখায়া তোরা দিস না রে কবর, আমার দিস না রে কবর। এ জগতে বাবার মতো নাই কেউ আপন।
সেই মা বাবারে না দেখায়া তোরা দিস না রে দাপন, আমার দিস না রে দাপন। আমি মায়ের মুক্তি দেখলে পারে, আমি মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার, আরো জোরে জোরে বলে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, চাচা বলো খালু বলো বাবার মতো নয়, কেহ বাবার মতো নয়। ও মা থাকবে যতদিন ধরায় বেঁচে, ও বাবা থাকবে যতই ধরায় বেঁচে, কাঁদবে মৌলার দরবারে, হস্ত তুলে করবে দোয়া ক্ষমা করো সন্তান রে। আল্লাহ হস্ত তুলে করবে দোয়া মাফ করো সন্তান রে। আরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, বলো লাশটায় আমার।